বাড়ির বাইরে। ও তো আমাদের ছেড়ে একটি রাতও বাড়ির বাইরে থাকেনি, তাই দেখতে এলাম কেমন আছে। আমি ভালো নেই বাপি। সে কি? কেন, কি হয়েছে? দেখো না, এখানে বেডটি বেড়ে দিচ্ছে না, বলছে নেমে এসে খেতে হবে। এ কি অলক্ষণে কথা! আহা, অরুণকে সব শিখিয়ে পড়িয়ে নাও। ও জানবে কি করে তোমার পছন্দ অপছন্দটা কি? ওর পছন্দ অপছন্দ জানবার দরকার আমার নেই। ওকে বরং জেনে নিতে বলুন আমি কোনটা পছন্দ করি, কোনটা করি না। শুনলে বাপি, শুনলে? অরুণ, তোমাকে তো আমি বুদ্ধিমান ভেবেছিলাম। আমার বোকামির কি দেখলেন? শোনো, রুবি আমাদের একমাত্র মেয়ে, তাই আমি ঠিক করেছি তোমাকে আর রুবিকে আমাদের বাড়িতে নিয়ে যাব। তারপর তোমাকে আমার ব্যবসা বসিয়ে দেবো। মাফ করবেন, আমি সবে নিজের ব্যবসা দাঁড়াতে চেষ্টা করছি। আমাকে এখনই এভাবে বসিয়ে দেবেন না। একটু সাবধানে নিয়ে ঠাকুরপো, একটু সাহায্য করো না। বাপি, এই হচ্ছে সেই মেজে বউ যে আমার বেডটি দেয়নি। চলো, একটা চা ওকে দিয়েছো। চা দুটো আপনাদের দুজনের জন্য এনেছি। ওকে যদি দিতে হয় আপনি নিজে গিয়ে দিয়ে আসুন। চল শর্মা। তোমার সামনে তোমার শ্বশুর মশাইকে মেজো বউ অপমান করে গেল, তুমি কিছু বললে না? আমি দেওর হয়তো বৌদির বিচার করতে পারি না। আপনারা বরং বাবাকে গিয়ে বলুন। হ্যাঁ, সরমার মুখ থেকে আমি সবই শুনেছি। আপনারা বসুন, আমি দেখছি কি করা যায়। দেখুন না বাবা, মেজো বউ ওর সামনে ওর বাবা মাকে এমন অপমান করেছে যে বেচারা বিছানায় বসে বসে কাঁদছিল। আহা, তুমি ওকে বিছানা থেকে নামিয়ে আনলে কেন? আমি তো ঠিক করেছিলাম মেজ বৌমাকে দিয়ে আজ ওকে বেডটি পাঠাবো। দেখলে তো, এই হচ্ছে বিচারকের বিচার। আমি তাহলে আবার বিছানায় গিয়ে বসবো? হ্যাঁ, যাও। ঠিক 5টার সময় মেজ বৌমা গিয়ে তোমাকে বেডটি দিয়ে আসবে। 5টাতে? কেন, বড় বৌমা তোমাকে এত কিছু বলেছে আর এটা বলেনি যে আমাদের বাড়িতে একটা নিয়ম চালু আছে, সকাল 9টার পরে কারুর জন্য এ বাড়িতে চা করা হবে না, এমনকি আমার জন্যও না। চা হবে আবার সেই বিকেল 5টায়। 5টাতে আমাকে বিছানায় বসে থাকতে হবে? বেডটি বেডে বসে খাওয়ার অভ্যেস যদি না ছাড়তে পারো তাহলে বসে থাকতেই হবে। আজকের দিনটা অন্তত আমরা মেজে বৌমাকে বলে যদি নো, কোনো অবস্থাতেই আমি আমার বাড়ির নিয়ম ভাঙতে পারবো না। আর তুমিও যদি আজ বেডে বসে বেডটি না খাও আর কোনোদিনই এই বাড়িতে বেডটি পাবে না। এবার তুমি ঠিক করো কি করবে। ও বাপি, কি করব? 1 কাপ চায়ের জন্য স্নান খাওয়া ফেলে বিকেল 5টা পর্যন্ত বিছানায় বসে থাকার থেকে বেডে বসে বেডটি খাওয়া ছেড়ে দে মা। তুমি কিচ্ছু ভেবো না, আজ হাসিতে আমি কাঁদিয়ে ছাড়। হাসি গান গাইছিল, শুনেছো? হ্যাঁ, শুনলাম। তুমি ওকে কিছু বলবে না? আমি ওর বড়দা, যেরকম নেচে নেচে গান গাইলো, কিছু তো একটা বলতেই হয়। ওকে ওকে ডাকবো? এখন ডাকতে হবে না, অফিস রেডি হয়ে যাবে। অফিস থেকে ফিরে এসে সবার সামনে ডেকে এনে যা বলার বলবো। থাক থাক। কি বলবে শুনি না? ওই যে বলবো যে এত ভালো যখন গানের গলা, তখন তার গান স্কুলে ভর্তি হয়ে যেতে পারিস।
মাইনেটা না হয় আমি দিয়ে দেবো। কি? ওর গানের কথাগুলো তুমি শুনেছো? হ্যাঁ, শুনেছি, খুব মন দিয়ে শুনেছি। শুনে তো মনে হলো গানের কথাগুলো নিজেরই লেখা। বুঝলি অরুণ? আরে লোকগীতির ওপর ওর যে এত দখল তো ভাবাই যায় না, হ্যাঁ? তুই কি বলিস? হ্যাঁ, ওর গান শুনে আমি তো মনে মনে ঠিকই করে ফেলেছি। সামনের মাসে মাইনে পেয়ে ওই জন্য একটা হারমোনিয়াম কিনে আনবো। হ্যাঁ, দেখিস হারমোনিয়ামের জন্য স্কেল চেঞ্জিং হয়, মানে মুড চেঞ্জ করার সঙ্গে সঙ্গে যেন স্কেলটা চেঞ্জ করা যায়, বুঝেছিস? আর দরকার পড়লে আমিও কিছু টাকা দেবো। দাদা, তোমরা কিন্তু মেজবাকে একটু বেশি লাই দিয়ে ফেলছো। আশ্চর্য, আরে কথা তো হচ্ছে হাসিকে নিয়ে, এর মধ্যে মেজবউ করতে গেল। আমাকে তোমরা তো বোকা ভেবো না, খুব চালাকও ভাবতে পারছি না। মেজবউকে ল্যাং মারতে এসে তো নিজেই পা পিছলে ডিগবাজি খেলে। আমি শোধ তুলবো। কি করবে? মেজবউকে তাড়িয়ে দিবি? দরকার হলে তাই দেবো। শোন শোন শোন, আমি আর বাবা যতদিন বেঁচে আছি, তোর এই বড় বৌদি আর ছোট বউ যতই তোকে মদত দিক, তোর ইচ্ছে পূরণ হবে না। এই মেজবউ এই বাড়িতে আছে, এই বাড়িতে থাকবে। বাবা, আপনাকে একটা কথা বলবো? কি কথা বলো? আমি যে চাকরিটা করছিলাম সেটা আবার করবো। চাকরি করবে? কেন? তোমার আবার চাকরি করার কি দরকার? না মানে, আমার মাইনের টাকাটাতে তো আমাদের সংসার চলতো। দাদা তো কোনো চাকরি করে না। তুমি ভেবে দেখো বৌমা, আমার পুত্রবধূ হয়ে তুমি চাকরি করবে, এতে কি আমার সম্মান থাকবে? তুমি কত টাকা মাইনে পেতে? সব মিলিয়ে 3,000 টাকার মতো। থাক বাবা, এ নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না। তুমি একটা কাজ করো বৌমা, প্রত্যেক মাসের 1 তারিখে আমি তোমাকে 3,000 টাকা দেব। তুমি সে টাকাটা তোমার বাবাকে দিয়ে আসবে। এই টাকার কথা তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না। কি খুশি তো? কি হলো? আমাকে ক্ষমা করবেন বাবা, ও টাকা আমি নিতে পারবো না। কেন? আমি চাকরি করলে যেমন আপনার সম্মান নষ্ট হবে, তেমনি চাকরি না করে আপনার দেওয়া টাকা যদি বাবাকে দিই, বাবার সম্মান নষ্ট হবে।